ফাইনালি কোনো একটা বান্ধবী বিয়ে করলো আর আজকে যাচ্ছি বান্ধবীর বিয়েতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছি বান্ধবীর বিয়ে খাওয়ার উদ্দেশ্যে। 10টায় বাসা থেকে বের হয়েছিলাম আর সেখানে পৌঁছাতে 12টা বেজে গেছে। মেইন রোড থেকে অনেকটা ভেতরে যেতে হয়েছিল আর এই রাস্তাটায় মেবি গাড়ি চলে না। দ্যাটস ওয়াই হিলগুলো হাতে নিয়ে হাঁটা শুরু করলাম, কারণ হিল পরে হাঁটতে গেলে পা একদম ব্যথা হয়ে যাবে। আমরা 5 জন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম, এর মাঝে আবার কেউই বাসা চিনি না। তবে রাস্তার অলিগলি কম থাকার জন্য যেতে খুব একটা অসুবিধা হয়নি। এদিকে আমি হাঁটতেছি কিন্তু রাস্তা তো আর শেষ হয় না। যতই প্রবলেম হোক না কেন রাস্তার ভিউ কিন্তু অনেক সুন্দর ছিল। আই মিন আশেপাশের ভিউ গুলো। পুরোটা রাস্তা আমরা এনজয় করতে করতে গিয়েছি আর মাটির রাস্তা আমার খুবই ভালো লাগে। মাটির রাস্তায় খালি পায়ে হাঁটার মজাই আলাদা। তো হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পৌঁছালাম। আপা, আপনার জন্য একটা গিফট নাও। কেমন হয়েছে? নাও, গিফট তোই নই। হ্যাঁ, কেমন হয়েছে জানো? সেই সুন্দর। থ্যাংক ইউ। একটা গিফট প্লিজ টেক ইট। কিছু দেলা এটা না প্লিজ। নাও, এটা গিফট না তো, এটা গিফট। এটা গিফট না। আরে কাশিম আঙ্কেল, এটা গিফট না আঙ্কেল। এটাই। আরে ভাইয়া ভিতরে আছে তো, এই যে দেখো এই যে ফিলিং। থ্যাংক ইউ। ওরে কি গো, জানা কি দেখ কি করছে। টেক ইট। এটা আন্টি রাখো। সুন্দর না? তো কিছুক্ষণ বসে থেকে আড্ডা দেওয়ার পর এখন আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করতে যাব আর কি। আশেপাশে এই দিকটা একটু ফিশারি সাইড ছিল, এইখানে আমরা একটু বসেছিলাম। আর ওইদিকে 1টা বেজে গেছে, এখনো বউয়ের সাজই হয়নি, মাত্রই সাজানো স্টার্ট করছে আর আমরা এখন একটু বের হয়েছি। বাই দ্য ওয়ে, আজকে আমি যে ড্রেসটা পরে আছি সেটা তোমরা পেয়ে যাবা আঞ্জুমস ফ্যাশনে। ড্রেসটা তো খুবই কমফোর্টেবল ছিল। যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, কোনো একটা বান্ধবীর বিয়ে খেতে পারলাম। লাস্ট বিয়ে খাইছিলাম ক্লাস 9-এ থাকতে। ফিল্টারটা সুন্দর, তাই না? যাই হোক, এখানে আমরা সবাই মিলে কিছু পিকচার অ্যান্ড ভিডিওস নিতেছিলাম। আজকের দিনটা তো খুবই গরম ছিল আর এইদিকে আমার ফ্যানটাকেও সাথে নিয়ে যায়নি, কারণ ব্যাগে ধরতেছিল না, ব্যাগটা ছোট হয়ে গিয়েছিল। এর মাঝে আবার এইদিকে নাকি কারেন্ট নেই সকাল থেকে, তাই আমরা সবাই এইখানটা একটু বসেছিলাম। এইখানটা একটু ঠান্ডা লাগতেছিল। তো এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমরা আবার চলে গিয়েছিলাম বাড়ির ভিতরের দিকে। আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল। আমরা একটু তাড়াতাড়ি চলে আসবো, কারণ অনেকটা রাস্তা হাঁটতে হবে, আবার গাড়ি দিয়ে অনেকটা রাস্তা যেতে হবে। তাই এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়বো। বাসা থেকে 100% চার্জ নিয়ে বের হয়েছিলাম আর খাওয়ার সময় আমার চার্জ ছিল 10%-এর মতো। এখন আমার ফোনে একদমই চার্জ টিকে না, আগে তাও অনেকটা চার্জ টিকতো। ফোনটা চেঞ্জ করা দরকার। তোমরা সবাই সাজেস্ট করো কি ফোন নেওয়া যায়। বাই দ্য ওয়ে, গ্রাম সাইডের বিয়েগুলোতে খাওয়ার শেষে একটা টক দেওয়া হয়, ওইটা আমার কাছে এত ভালো লাগছে। বাট আমার সাথের ফ্রেন্ডগুলো খাওয়া শেষ করে ফেলছে, যার জন্য আমাকে ভালোভাবে খাইতে দেয় নাই। তবে আমার মনকে এইটা বলে সান্ত্বনা দিলাম যে আমি মোটা হয়ে যাইতেছি আর ওরা আমার ভালোর জন্যই তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে পড়তেছিল। জাস্ট কিডিং। তো খাওয়া দাওয়া শেষে রেস্ট নিয়ে এখন আমরা বের হয়ে পড়েছি। আর এখন আমার ফোনে চার্জ আছে মাত্র 3%। এইটা নিয়ে আমি একটু লাস্ট টাইমে ভিডিও করলাম। আসার সময় খালি পেটে ছিলাম বিধায় হাঁটতে অসুবিধা হয়নি। আর যাওয়ার সময় মনে হইতেছিল যে এখানে থেকেই যাই আমি। এখান থেকে ময়মনসিংহ আসতে আসতে আমার ফোনের চার্জ হয়ে গেছিল 1%। এই 1% নিয়ে আমি বাসায় এসেছি। আমি বাসা থেকে বের হবো আর কোনো প্রবলেম হবে না, এটা তো হতেই পারে না। লিনতা যেখানে প্রবলেমও সেখানে। মানে আসার সময় আমার জুতাটা ছিঁড়ে গেল। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ওকে, বাই।